কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দেবো। আমার কাছে কিছু চারাপোনা মাছ আমি কিনে নিয়ে এসেছিলাম, এগুলো খুব টাটকা হয় এবং খেতেও ভালো হয়, আর মানে জ্যান্ত থাকে, সেই জন্যে চারাপোনা মাছটা আমি বেছে নিয়েছি এই রান্নাটা করার জন্য। এইটাকে আপনার মাছটাকে সমস্ত কিছু মাছটাকে ভাজা হয়ে গেলে পরে আমি আলু আর ডাঁটা আর পটল, এর মধ্যে অনেকে আরও অনেক কিছু দিতে পারে, সজনে ডাঁটা দিয়েছি, পটল দিয়েছি, আলু দিয়েছি, অনেক কিছু আপনি দিতে পারেন, চাল কুমড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই এই মাছের ঝোলে। এই মশলাটা, এই সবজিটাকে ভেজে আমি তারপরে এটাকে তুলে নেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনার কাছে যথাসময়ে নোটিফিকেশান পৌঁছে দেবে। ফিরে এলাম রান্নায়। এবার আমার সমস্ত সবজিগুলো আপনার মানে একটু ভাজা হয়ে গেছে, এটা খুব কড়া ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। এবার কড়ার মধ্যে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন, আর কিচ্ছু পড়বে না এর মধ্যে। এটা দেওয়ার পরে আমি টমেটো কেটে রেখেছি। টমেটোটা হচ্ছে যদি আপনার 6টা মাছ হয় তাহলে 3টে টমেটো, মানে এক একটা মাছের জন্যে 2টো করে টমেটো। আমার 5টা মাছ বলে আমি 2টো ছোটো টমেটো, একটা বড় টমেটো নিয়েছি। এইভাবে হিসাবটা, কারণ এটা টমেটোর দিয়েই হবে, অন্য কিছু দিয়ে হবে না, অন্য কোনো মশলা এর মধ্যে পড়বে না। এবার নুন দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে টমেটোটাকে একটু নরম করব। আর ঝাল যা আপনার ওই লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি সেগুলোর থেকেই আপনার ঝালটা হয়ে যাবে, আর আমি গুঁড়ো লঙ্কা বা কিছু দেইনি। এইভাবেই আমি রান্নাটা করছি, এটা অত্যন্ত সুস্বাদু হয়। টমেটোটা এরকম হয়ে গেলে পরে এর মধ্যে ওই যে সবজি ভাজাটা ওটা আমি দিয়ে দেবো। সবজি ভাজাটা দেওয়া হয়ে গেলে পরে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ও থালা ধোয়া জলটাকে একটু দিলাম, যে থালার মধ্যে সবজিটা রেখেছিলাম সেই থালা ধোয়া জলটা দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেব। কষা হয়ে গেলে পরে এটা এমনি জল বেরোবে আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। কষা হয়ে গেলে পরে এর মধ্যে তারপরে আমি এর মধ্যে জল তুলে দেবো। দেখুন কষা হয়ে গেছে, জল তুলে দিয়েছি। জলটা ফুটলে আমি তার মধ্যে মাছ দিয়ে দেবো। মাছটা হয়ে গেলে তারপরে আপনার নুনটা দেখে নেবেন, এর মধ্যে চিনি পড়বে না, নুনটা দেখে নিয়ে তারপরে করবেন। এই যে ঝোলটা আপনি যেরকম খাবেন সেরকমই রাখবেন, খুব বেশি ঝোল রাখবেন না, খুব কমও রাখবেন। মোটামুটি একটা আমাদের চলনসই ভাত খেতে যতটুকু লাগে ততটুকু। এই মাছগুলো টাটকা হয়, যারা খায় তারা জানে সত্যি এগুলো খুব ভালো হয়। বড় মাছ সবসময় খেতে হবে এমন কোনো কথা নেই, এই ধরনের মাছও খুব ভালো হয়, এবং গরমকালে তো বিশেষভাবে এই টাটকা মাছগুলো বিশেষ দরকার। যাই হোক, হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু পাশে থাকবেন, একটু আমাকে হেল্প করবেন, তাহলেই আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে দেবো। এইটা গরমকালে অত্যন্ত উপাদেয় এবং খুব হালকা পাতলা গরমকালের রেসিপি। এখন গরমকাল চলছে বলে আমি বিভিন্ন ধরনের গরমকালের রেসিপিটাই আপনাদের কাছে দিচ্ছি। তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। টাটা।